জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা কার? আপনাদের সন্দেহ আছে? সকল প্রশংসা কার? সকলে পড়েন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলেন কার? লাভ হয়েছে কার? আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটি যেন আল্লাহ কবুল করেন। পূর্ব বিরলি বড় পুকুর পাড় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলটিতে সভাপতিত্ব করছেন সর্বজনাব আমাদের অত্যন্ত প্রিয় আলহাজ ইসমাইল হোসেন
খোকন ভাই, সম্মানিত সভাপতি বাংলাদেশ জুয়েলারি সমিতি ফেনী জেলা শাখা। এই মাহফিলে কিছু মেহমান আমরা দাওয়াত দিয়েছি, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন জনাব আনোয়ার হোসেন মানিক ভাই, চেয়ারম্যান ২ নং পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ। আরেকজন আছেন জনাব মাহবুবুল হক লিটন ভাই, সম্মানিত সদস্য জেলা পরিষদ ফেনী। আজকের মাহফিলটিতে প্রধান অতিথি হিসেবে যিনি আছেন তিনি এই জনপদের প্রিয় মানুষ জনাব আলহাজ আব্দুর রহমান বিকম, সম্মানিত চেয়ারম্যান ফেনী সদর উপজেলা ফেনী। আল্লাহ যেন মেহমান বিন্দুকে কবুল করেন, তাদের পরিবার পরিজনকে যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। এই মাহফিলটিতে তাফসীর পেশ করেছেন বাদ মাগরিব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বন্ধুবর মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ যেন তার কণ্ঠকে কবুল করেন, তার শারীরিক সুস্থতা যেন আল্লাহ দান করে দেন। আজকের মাহফিলটিতে অনেক আলেম কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ ইয়াসিন আরাফাত, তিনি বাদ আসর আলোচনা করেছেন। আমার আগেই যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় বাংলার যুবকদের একজন প্রিয় আলোচক, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি মামুন হোসেন হাবিবি। আমরা দোয়া করছি আল্লাহ তাকে কবুল করুক। সালামান্তে পূর্ব বিরুলি যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি ও পূর্ব বিরুলি যুব সমাজের উদ্যোগে আয়োজন। আমার বাম পাশে বসা আছেন আমাদের প্রিয় নজরুল ভাই সহ অনেক বড় বড় আলেমরা আজকে এসছেন। আমার ডান পাশে বসা আছে আমার মাওলানা ইসমাইল ভাই। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা বসে আছেন। আল্লাহ যেন সকলকে কবুল করেন। আপনারা অনেকে অনেক দূর থেকে এসছেন, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার মায়েরা, বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাই সহ যারা আছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে কোরআন থেকে কিছু কথা শুনব। আজকের পৃথিবী এটাকে বলা হয় তথ্য প্রযুক্তির পৃথিবী। কিছু কিছু বুদ্ধিজীবীরা মনে করছিলেন যে তথ্য প্রযুক্তিতে আমরা যত এগিয়ে যাব ইসলাম তত পিছে পড়ে যাবে, আমাদের গান বাজনাগুলি এগিয়ে যাবে, আমাদের নাটকগুলো এগিয়ে যাবে, আমাদের রঙ্গমঞ্চগুলি নিয়ে আমরা সারা পৃথিবী দখল করে ফেলবো। কিন্তু আজকের 2021 সালে পৃথিবী স্বীকার করে নিয়েছে তথ্য প্রযুক্তি যত দ্রুত এগিয়ে যাচ্ছে কোরআন আর কোরআনের আন্দোলন তার চেয়ে বেশি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, আজকের এই পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো করোনা ভাইরাস। এই ব্যাপারে আমি অনেক জায়গায় আলোচনা করেছি, আজকে শুধু একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাব। আর সেটা হলো আজকের পৃথিবীতে করোনা ভাইরাস আসার পরে 1 বছর হয়ে গেছে। দেশ ধনী কোনটা, প্রভাবশালী কোনটা সেটা দিয়ে তারা বাঁচতে পারেন নাই। কোন দেশ আকাশে কয়টা স্যাটেলাইট উড়াইছে, কোন দেশ পুরা পৃথিবীর আকাশ দখল করে নিয়েছে, কোন দেশ প্রতিরক্ষা বাহিনীতে এগিয়ে আছে, শক্তিতে এগিয়ে আছে, তারা করোনা থেকে বাঁচতে পারেন নাই। বরং যারা 5 ওয়াক্ত সেজদা দেয় তারাই করোনা থেকে নিরাপদে আছে। আমেরিকার ক্ষমতা মহাকাশে কম না বেশি? রাশিয়ার নাই? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নাই? যে দেশগুলাকে আপনারা মহাশক্তিধর বলতেন উপকাজ হয়ে গিয়েছে, শুধুমাত্র মুসলমানেরাই নিরাপদে আছে। তার ভিতরে বাংলাদেশ সবচেয়ে বেশি নিরাপদে আছে না? না,
তার কারণ হলো বাংলাদেশে আজান দিয়ে শুরু হয় দিন, আজান দিয়ে শেষ হয় দিন। আমাদের বাংলাদেশের যুবক যুবতীরা সবচেয়ে বেশি কোরআন পাগল, কোরআনকে ভালোবাসেন। কোরআনের সাথে যারা আছে তাদের জীবনটা এখনো নিরাপদে আছে না নাই? লাখপতি কোটিপতি যারা, নিজের শরীর যারা ঢাকনা দিয়ে চলে, তাদের অনেকেই করোনা ভাইরাস আক্রান্ত হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আর আমাদের ফেনী নোয়াখালীর দিকে তাকান, হাজার হাজার রিক্সাওয়ালা আছে না নাই? সিএনজি চালক আসে না নাই? মাটি কাটে রাস্তায় কাজ করে আছে না নাই? সকালবেলা ঘর থেকে বেরিয়ে যায় রিক্সাটা নিয়ে, দুইটা পা দিয়া পেটেলটা ঘুরায়। সকালবেলা সিএনজিটা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়, কিস্তিটা দেওয়া লাগবে, টাকা ছাড়া তার জীবন চলবে না, কিস্তি দেওয়া লাগবে, নিজে না খাইলেও সিএনজির মালিকের টাকাটা তাকে জমা দিতে হবে। যার কারণে সারাদিন একটা মাস্ক নাই, ভালো কোনো পোশাক নাই, কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই, নিরাপত্তা পোশাক নাই, পিপিএ নাই। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে, ভালো মানুষও গাড়িতে উঠায়, আবার রুগীকে উঠায়। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, এত পরিশ্রম করার পরেও এই গরিব মানুষগুলা এখনো নিরাপদে আছে না? না, এর দ্বারা প্রমাণ হয় যারা মুমিন যে অবস্থাতে যেখানেই তারা বিপদে পড়ুক না কেন, তাদের পাশে আল্লাহ আছে না নাই? সারা পৃথিবীতে অনেক ধর্ম আছে, আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী আছে, তারা খুব ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলেন। আমরা মাঝে মাঝে রাগ করি না, আমাদের কাছে ভালোই লাগে, কারণ নেগেটিভ প্রচারও কিন্তু একটা প্রচার। কিন্তু আমার ভাইয়েরা, আপনারা আশ্চর্য হবেন, করোনা ভাইরাস যখন আসলো, ঘোষণা দেওয়া হলো 3 জন 4 জন একসাথে হতে পারবা না, স্বামী স্ত্রী একসাথে চলতে পারবা না। ফেসবুকে ছবি দেখলাম, বাবা মেয়ে ছেলে আর মা একসাথে একই ড্রয়িং রুমে বসে টেলিভিশন দেখতেছে, সবার মুখে মাস্ক, কেউ কারো কাছে যায় না। এই জন্য বাঁচারাকুতি। আমার এই ঘটনা, স্বামী করোনা ভাইরাসে আক্রান্ত হলো, স্ত্রী বাপের বাড়িতে চলে গেছে। স্বামী যখন আবার সুস্থ হলো, স্ত্রী আবার ফেরত আসছে। এবার স্বামী কয়, তোরে তালাক, তোর মায়েরে তালাক, তোর নানিরেও তালাক। বলছি কি বলে নেই? এবার বিভিন্ন ধর্মের দিকে একটু তাকান। হিন্দুরা তাদের মন্দিরগুলো তালা লাগাই দিছে, 2 জন লোক একসাথে হওয়া যাবে না। ইহুদিরা তাদের প্যাগোডাগুলি তালা লাগাই দিছে, বৌদ্ধিসেরা তাদের মন্দির তালা লাগাই দিছে, ইবাদত করে না, স্রষ্টার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলেন। কিন্তু একটা জাতি তাদের স্রষ্টার সাথে সম্পর্ক বাড়ায় দিলেন, আর সেই জাতির নাম হলো মুসলমান। আমি কি ঠিক বলি নেই? আমি কি ঠিক বলি নেই? তাহলে আপনারাই বলেন, মুসলমানেরা সবচেয়ে বেশি নিরাপদে আছে না? না, আমাদের বাংলাদেশের চিত্র ভিন্ন। বর্তমানে যুবকেরা জুমার নামাজে কম যায় না, বেশি যায়। হাজার বাধা দেন যুবকরা, বাধা মানবে না, মসজিদে চলে যায়। এত বিশাল বিশাল মাহফিল হয়, নভেম্বর মাসে মাহফিল করতে দেওয়া হলো না, বলা হলো করোনা ছড়ায় যাবে। ডিসেম্বরে আমরা মাহফিল করলাম, বর্তমানে মাহফিল হচ্ছে। আল্লাহর রহমতে 1 মাস যাবৎ মাহফিল হচ্ছে। বাংলাদেশের কোন ডাক্তার অথবা কোন সিভিল সার্জন অথবা কোন চিকিৎসা বিজ্ঞানী একটা প্রমাণও দিতে পারে নাই কোরআনের মাহফিল থেকে একজন রোগী আক্রান্ত হয়েছে। এটাই প্রমাণ করে কোরআন আছে যেখানে, আল্লাহর রহমতের চাদর সেখানে আছে না? না। তাহলে আপনাদের কাছে জানতে চাই, কোরআনের মাহফিল থাকে যেখানে, রহমতের চাদর যদি সেখানে থাকে, যেই দেশে কোরআনের আইন চলে সেই দেশে আল্লাহর রহমত হওয়ার সম্ভাবনা আছে না? দলাদলি বুঝি নাই, কোরআনের জন্য একদল হতে রাজি আছে না নাই? এই বিশাল বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা দেয়।
এটা কি? আপনাদের ঘরে আছে তো? কার ঘরে নাই? একজনও খুঁজে পাওয়া যাবে না। একটা ভুল আজকে সংশোধন করে দেব। আমাদের বাংলাদেশে কিছু হুজুর আছেন, ডাইরেক্ট বলে দেয় এটা মুসলমানের কোরআন, মুসলমানের নবী, মুসলমানের আল্লাহ। এই কথাটা একেবারেই ভুল কথা। কোরআন শুধু মুসলমানের জন্য আসেন নাই, নবী শুধু মুসলমানের জন্য আসেন নাই, আল্লাহ শুধু মুসলমানের নয়, বরং এই তিনটা জিনিস সমগ্র মানব জাতির জন্য আসে না। না, ঠান্ডা মাথায় চিন্তা করবেন। এই কোরআন কি শুধু মুসলমানের কোরআন? না, আল্লাহ বলছেন হুদাল লিন্নাস। নাস যদি বলা হয় তাহলে কি মুসলমান বুঝায় নাকি? কি বুঝায়? কি বুঝায়? এই মানুষের ভিতরে ডোনাল্ড ট্রাম্প পড়ে না, বুশ পড়ে না, পড়ে না কে? আমার ভাইয়েরা, একেবারে ইহুদি রাষ্ট্রের ভিতরে ইহুদির মধ্যে অতি ইহুদি যারা, তারাও কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ, তাদের জন্য কোরআন এসেছে। আমাদের কাবা শরীফের ইমামের জন্য কোরআন আসছে। রাম মন্দিরে বসে বসে যিনি হিন্দুদের গুরু বসে আছেন, তিনার জন্য কোরআন। বাইতুল মুকাররমের খতিবের জন্য কোরআন। এক কথায় বলা যায় পৃথিবীতে যত নর নারী মানুষ আছে সবার জন্য কোরআন নাযিল করেছেন কে? এই জন্য আমার আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা। এখন আপনারা বলবেন তাইলে ওদের কাছে তো কোরআন নাই, ওদের কাছে কোরআন নাই, তার জন্য আমরাই দায়ী। কারণ আমাদের উচিত ছিল তাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। আমরা যে দিচ্ছি না, এটা আমাদের দাওয়াতি কাজের ব্যর্থতার মধ্যে আছে না? না, নবী কি শুধু মুসলমানের নবী? যেই লোক ওয়াজ করতেছে মুসলমানের নবী, তিনি আবার আয়াত পড়তেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে বোঝা গেছে আয়াতের অর্থ তিনি বুঝেন নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর ব্যাপারে আল্লাহ বললেন, হাবিব, আপনাকে আমি কোন গোত্রের জন্য, জাতির জন্য নির্দিষ্ট করে পাঠাই নাই, বরং আপনি হচ্ছেন সমস্ত জাহানের নবী। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহর দিকে তাকান। আল্লাহ কি শুধু মুসলমানের সৃষ্টিকর্তা? কথা বুঝেন না আপনারা? আল্লাহ কি শুধু মুসলমানের সৃষ্টিকর্তা? সমগ্র পৃথিবীর মানুষের সৃষ্টিকর্তা তিনি রব। আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ হচ্ছে সমগ্র জাহানের প্রতিপালক। আমার বন্ধুগণ, আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে যাব যুবকদের জন্য, মুরব্বীদের জন্য। 8টা টপিকসে আমি আজকে কথা বলবো। কয়টা? প্রত্যেকটা কথা নোট করে বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সবাই পড়েন রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। পড়তে ইচ্ছা করে না? পড়েন রব্বি জিদনি ইলমা। আমার ভাইয়েরা, এটা হেদায়েতের কিতাব, কিন্তু কেউ যদি এটা না পড়েছে তো হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। কেউ যদি কোরআনের কাছে না আসে, কোরআনের দল করার সম্ভাবনা নাই। সেজন্য আমরা যারা কোরআনের মজা পাইছি, আমাদের দায়িত্ব হলো যে কোনো এতে তাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাবার দরকার আছে না? না। কিছুদিন আগে একজন হিন্দু ভদ্রলোক আমাকে ফোন দিলেন। আমি বললাম, আপনি কেন আমাকে ফোন দিচ্ছেন? আপনি তো হিন্দু মানুষ। কয়, হুজুর, আমি একটা কারণে আপনাকে ফোন দিছি। আপনার একটা আলোচনা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। অনেক ওয়াজ আমি শুনছি, কেউ এই কথাটা বলে নাই যে কোরআন সমগ্র মানুষের জন্য। কোরআন যে শুধু মুসলমানের না,
এটা কেউ বলতে শুনি নাই, আপনার বক্তব্য থেকে আমি শুনলাম। শোনার পরে আমি বাজার থেকে একটা কোরআন কিনে আনলাম, আনার পরে কোরআন পড়তে শুরু করলাম। তিনি বললেন, হুজুর কোরআনটা আগে পড়ে নেই, আমার কাছে মনে হয় যেন কোরআন ছাড়া পৃথিবীতে যা আছে সবগুলাই মানুষের বানানো কিতাব। বলবে না কেন আমার ভাইয়েরা? পৃথিবীর কোন ধর্মীয় গ্রন্থের শুরুতে আপনি লা রাইবা ফি এই শব্দটা পাবেন না। পৃথিবীর কোন লেখকের বইতে শুরুতে আপনি লা রাইবা ফি, আমার এই বইয়ে কোনো ভুল নাই শব্দটা পাবেন না। কিন্তু আকাশ আর জমিনের মালিক যিনি কোরআন নাযিল করে দিলেন, তিনি শুরুতে বললেন লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। তাহলে এই কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, এটা কার কথা? আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। তাহলে বোঝা গেছে কোরআন দিয়ে যারা ওয়াজ করে না তারা মাঝে মধ্যে কিছু মিথ্যা কথা বলে কি বলে না? বাংলাদেশের চিত্র দেখলে আমরা গর্বে আমাদের বুক কলিজা ভরে যায়। কেন ভরে জানেন? কারণ বর্তমান বাংলাদেশে যারা কোরআন হাতে নিয়ে কথা বলে না, আমার দেশের যুবক তো দূরের কথা, বিদ্যারাও তাদের কথা শুনতে চায় না। মজার কথা বলি, আমি এই কোরআনের ময়দানে 2012 সাল থেকে মুরাদনগরের এক জায়গায় গেলাম ওয়াজ করার জন্য। আমি তাফসীর করলাম সূরাতুন নাবা থেকে। গাড়িতে উঠবো এমন সময় এক মুরব্বী আমারে ধরে কয়, বাবা এত ভালো জানতাম আপনার একটা কিচ্ছাও তো কইলেন না। কথা বুঝেন নাই? কি বলতেছে? কয় মোল্লা নাজিম, বাবা এত ভালো জানতাম একটা কিচ্ছাও তো কইলেন না। আমি বললাম, বাবা কিচ্ছা বলার জন্য আমরা দুনিয়াতে আসি নাই, বিশ্বনবী গল্প করার জন্য আসেন নাই, বিশ্বনবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এসেছে। সেই মুরব্বী এখনো বেঁচে আছে আমার ভাইরা। কয়েকদিন আগে আমি গেলাম ওই এলাকায়, মুরব্বী আইসা কয়, বাবা মোল্লা নাজিম আমারে চিনছেন নি? আমি বললাম, না আপনাকে চিনি নাই। তিনি বললেন, আমি আপনার ওই মুরব্বী, একদিন আপনাকে বলেছিলাম একটা কিচ্ছা বলেন নাই। আজকে আমি নিজে কিচ্ছার আওয়াজ শুনি না, কোরআন দিয়ে যারা কথা বলে না তাদের কথা আমি শুনি না। আমি একজন কোরআনের আন্দোলনের কর্মী। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি বোঝা যায়? কোরআনের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমার ভাইয়েরা চিন্তা করেন, তাহলে বিশ্বনবী বললেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। এরপরে নবীজি বলেন, ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে তারাই ন্যায় বিচার করে। তাহলে বোঝা গেছে কোরআনের বিচার যারা করে না তারা মাঝে মধ্যে বিচারের নামে জুলুম করে কি করে না? সর্দারা বিচারে বসে, কোরআন নাই। চেয়ারম্যান সাহেব বিচার করে, কোরআন নাই। ম্যাজিস্ট্রেট সাহেব বিচার করে, কোরআন নাই। আদালতে কোরআন নাই। আমি রাষ্ট্রদ্রোহী কথা বলছি না ভাইয়েরা, কিন্তু বিশ্বনবী বললেন, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করবে তারাই ন্যায় বিচার করে। তাহলে বোঝা গেল কোরআনের বিচার আমরা মানুষ হিসাবে আমাদের দরকার আছে না নাই? ইসলামের ভিতরে কুসংস্কারের কোনো জায়গা নাই। কুসংস্কারের কোনো রাজনৈতিক ভাবে নিয়েন না। বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী এখন মাথা গজাইছে, তারা কয় ইসলামের ভার্সন বলে দুইটা। আমি বলি, তুমি বেটা মূর্খ, ইসলামের ব্যাপারে তোমার ন্যূনতম জ্ঞান নাই। যুবকরা বলো, ইসলামের ভার্সন কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোন ভার্সন কি ইসলামের আছে? যুবকরা চিল্লায়ে বলো, আছে নাকি? আদম আলাইহিস সালামের ভার্সন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলতে হবে, আদম আলাইহিস সালামের ভার্সন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালামের ভার্সন কি? ইব্রাহিম আলাইহিস সালামের ভার্সন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভার্সন কি? সৌদি আরবের ভার্সন কি? আর বাংলাদেশের ভার্সন কি?
এটার বাইরে ইসলামের কোনো ভার্সন নাই, মিথ্যা কথা, ভুয়া কথা। আমার ভাইয়েরা, ইসলাম একমাত্র বিধান সবার জন্য কাজে লাগে। কাবা শরীফের ইমাম তিনি যদি কোরআন থেকে তেলাওয়াত করে প্রতি অক্ষরে কয় নেকি পাবে? আর আপনাদের ফেনী জেলার একজন ভিক্ষুক রাস্তায় ভিক্ষা করে খায়, তিনিও যদি কোরআন পড়েন তিনিও প্রতি অক্ষরে কয় নেকি পাবে? 10 নেকি। সুবহানাল্লাহ। কোরআন সবাইকে সমানভাবে দেওয়ার জন্য আসছে। আমার ভাইয়েরা, আসেন কোরআন থেকে আলোচনা করি। যারা পারবেন আমার সাথে ঠোঁট মিলাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। কার কথা? কথাগুলি সত্য না মিথ্যা? এই কথাগুলিতে বরকত আছে না না? সবার জন্য বরকত আছে না না? সূরার নাম সূরাতুল বাকারা। সূরার নাম কি? বাকারা। আরো জোরে বলেন। এই সূরাটিতে আয়াত আছে কয়টা? 286টা। রুকু কয়টা? 40টা। সূরার নাম বলেন তো সবাই। সবাই বলতে হবে মহব্বত করে। বাকারা। বাকারা শব্দের অর্থ গাবি। সূরাতে আয়াত কয়টা? 286। রুকু কয়টা? 40টা। সূরাটা নাযিল হয়েছে মদিনায়, বিশ্বনবী তখন প্রেসিডেন্ট। এবার আপনারা আরেকবার বলেন সূরার নাম কি? বাকারা। আয়াত কয়টা? 286। রুকু কয়টা? 40। নাযিল হয়েছে কোথায়? মদিনায়, বিশ্বনবী তখন প্রেসিডেন্ট। আমার ভাইরা, এই সূরার কিছু আয়াত মক্কাতেও নাযিল হয়েছে। লম্বা সূরা, কোরআনের সবচেয়ে লম্বা সূরা। নবীজি বলেন, 2টা সূরা কিয়ামতের ময়দানে পাঠকের পক্ষ হয়ে আল্লাহর সাথে তর্ক করবেন ততক্ষণ আল্লাহর বান্দাকে জান্নাত দেওয়া হবে না যতক্ষণ। কয়টা সূরা? একটা সূরাতুল বাকারা আর একটা হলো সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। আসে না? আমাদের দেশের মুরব্বী যারা নারী পুরুষ, তারা সূরা বাকারার অর্ধেকটা মুখস্থ পারে পড়তে পড়তে। পারে কি পারে না? তাহলে কয়টা সূরা আল্লাহর সাথে তর্ক করবে? একটা সূরাতুল বাকারা আর একটা সূরাতুল। বিশ্বনবী আরেক হাদিসের বর্ণনায় বললেন, কোন বান্দা আল্লাহর বান্দাকে যখন কবরে রাখা হবে, সূরাতুল বাকারা একটা পাখি হয়ে যাবে। ওই পাখি এসে ডানা দিয়া আল্লাহর বান্দাকে ঢাকনা দিয়ে দিবে। কি দিবে? ঢাকনা দিয়ে দিবে। আমার ভাইয়েরা, ফেরেশতারা বলবে, তুমি কে? সে বলবে, আমি সূরাতুল বাকারা। তুমি আল্লাহর বান্দার সাথে কতক্ষণ থাকবা? সূরাতুল বাকারা বলবে, আল্লাহর বান্দাকে পাহারা দিতে দিতে আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারবো না যতক্ষণ, আল্লাহর বান্দাকে ছেড়ে চলে যাব না ততক্ষণে। শেষবারের মতো জিজ্ঞেস করে, এটা সূরার নাম বাকারা। আয়াত কয়টা? 286। রুকু কয়টা? 40। নাযিল হয়েছে কোথায়? মদিনায়, বিশ্বনবী তখন প্রেসিডেন্ট। যাই হোক, আসেন আলোচনা করি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, যারা ঈমান এনেছো, কার প্রতি? আরো জোরে বলেন, কার প্রতি? আল্লাহ বলেন, তোমরা যখনই বিপদে পড়ে যাবা, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। 2টা পদ্ধতিতে
একটা হলো ধৈর্য, আর একটা হলো সালাত। কয়টা পদ্ধতি? কথা বলতে হবে, কয়টা পদ্ধতি? আমরা যখন বিপদে পড়ি দোয়া ইউনুস পড়ি কি পড়ি না? আমার ভাইয়েরা, বিপদে পড়বেন যিনি, দোয়া ইউনুস পড়বেন তিনি, এটা হলো ইসলামের হুকুম। কিন্তু যিনি বিপদে পড়ে তিনি দোয়া ইউনুস পড়েন না, বরং যিনি বিপদে পড়েন নাই তারে টাকা দিয়া দোয়া ইউনুস পড়ানো হয়, যার কারণে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়লেন কোথায়? কথা বলতে হবে। মাছের পেটে এমনি এমনি যায় নাই। আগের ঘটনাটা শোনেন। তিনি দাওয়াতি কাজ করতেন, যারা দাওয়াত দেন কোরআনের, ইসলামের দাওয়াত যারা দেন, কোরআনের আন্দোলনের দাওয়াত যারা দেন, শুনে রাখেন আমার ভাইয়েরা, তিনি ময়দানে দাওয়াতি কাজ করতে যায় বিপদে পড়লেন। তাকে এলাকার লোকেরা পছন্দ করে না, মারতে যায়, ধরতে যায়, দৌড়ানি দেয়। তিনি জিদ করে বললেন যে এলাকার লোকেরা দাওয়াতি কাজ করতে দেয় না, আমি এলাকায় থাকুম না। তিনি একটা জাহাজের মধ্যে উঠলেন দেশ ত্যাগ করার জন্য। ইঞ্জিন চালু করতে চায়, চালু হয় না। অনেক যাত্রী ছিলেন, তার ভিতরে আহলে কিতাবের একজন আলেমও সেখানে ছিলেন। জিজ্ঞেস করা হলো, ইঞ্জিন কেন চালু হয় না? চেক করো, তেল ঠিক আছে কিনা দেখে, ঠিক আছে, জ্বালানিও ঠিক আছে, মেশিনও ঠিক আছে। আমার ভাইয়েরা, ইঞ্জিনটা স্টার্ট হয় না। ইউনূস আলাইহিস সালাম ওই জাহাজের ভিতরে আছে। আহলে কিতাবের লোকেরা ঘোষণা দিলেন, এই জাহাজের ভিতরে একজন লোক আছে যিনি তার মালিকের কাছে না বলে দেশ ত্যাগ করতেছে। ওই লোকটাকে নামায় দিবা না যতক্ষণ তোমাদের জাহাজের ইঞ্জিন চালু হবে না ততক্ষণ। আমি রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, ভুল বুঝবেন না। এই পৃথিবীতে অনেক দেশের অনেক লোক আছে, কোরআনের দাওয়াত দেয় বলে, ইসলামের দাওয়াত দেয় বলে নিজের দেশে থাকতে পারে না, দেশ ত্যাগ করা লাগে, এমন মানুষ আজকের পৃথিবীতে আছে না? বেশি দূরে যেতে হবে না, ডাক্তার জাকির নায়েকের দিকে একটু চোখ বুলান তো। লোকটা কি চোর? লোকটা কি ডাকাত? লোকটা কি হাইজেকার? তার দেশের বাড়ি কোথায়? বর্তমানে আছে কোথায়? তার অপরাধ কিন্তু শুধুমাত্র একটা, আর সেটা হলো তিনি হকের দাওয়াত দেন। ব্যাখ্যা দিলে আমি আরো অনেক লোকের নাম বলতে পারবো আমার ভাইয়েরা। আমাদের বাংলাদেশের পপুলার একজন বক্তা, কি নাম? এত আস্তে বললে আমি শুনবো না, একটু জোরে বলতে হবে। কোথায় আছেন? আমি প্রতি রাতে তার জন্য দোয়া করি। আল্লাহর কসম, এমন একটা রাত নাই যে রাতে আমি আজহারের জন্য দোয়া করি না, যে আল্লাহ এই কণ্ঠটা আমার বাংলাদেশে আবার পৌঁছায় দাও। কেন করি? আজহারি আমাকে মালও দেয় না, টাকাও দেয় না, শুধুমাত্র দাওয়াতের মিশনে। আমাদের মিশন এক, ভীষণ এক, আমাদের কাজ এক, আমাদের দাওয়াত এক। সেজন্য আমরা কোরআনের দাওয়াত দেই বলে একজনের সাথে আরেকজনের মহব্বত আছে না? আজকের পৃথিবীতে এই এশিয়ার কথা যদি বলেন, আজহারির চেয়ে জনপ্রিয় ইউটিউবার সোশ্যাল মিডিয়াতে কেউ নেই। এটা আজহারের রূপ দেখা না, কোরআনের কারণে। আজকেও পত্রিকা আসছে, আপনারা দেখছেন, এই দক্ষিণ এশিয়াতে ইউটিউব চ্যানেল খোলার পরে 23 দিনে 1 মিলিয়ন ভিউ সাবস্ক্রাইব হয়েছিল ভারতের একজন নায়ক। কি নাম? সালমান খান। আর আমাদের আজহারি মাত্র 18 দিনে 1 মিলিয়নের উপরে ভিউয়ার্স হয়ে গিয়েছে। দুইটা ভালোবাসার মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য, 1 নাম্বার পার্থক্য হলো নায়কের যেই সমস্ত সাবস্ক্রাইব হয়েছে ভিডিও দেওয়ার পরে, আর আমাদের আজহারি সাহেব ভিডিও ছাড়াই হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু কষ্ট লাগে আমাদের দেশের কিছু ভাইয়েরা
না বুঝে আজহারি কোনো ফতুয়া দিলে উনি গবেষণা না করে তার বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়। আমি কাউমি আলিয়া সুন্নি কিচ্ছু বুঝি না। আপনি কথা বলবেন ময়দানে, গবেষণা করেন আগে। কোরআন বলতে যে সমুদ্রের সব পানি হালাল, আজহারি সাহেব সেটাই বললেন, এটা তার অপরাধ হয়ে গেল? আসলে বিষয় সেটা না, বিষয় হলো দেখতে নারে যারে চলন বাকাতা। তোমাদের হিংসা হেরে যাবে, আমাদের ভালোবাসার বিজয় হবে। কেন হিংসা করো? আমরা তো তোমাদেরকে হিংসা করি না। তোমাদের অঙ্গনের কোন আলেমকে নিয়ে তো আমরা বাজে কথা বলি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এদেশে যত পীর আছে, মাশায়েখ আছে, বক্তা আছে, কাউমি, আলিয়া, হেফাজত যা আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, আমরা সবাই ভাই ভাই। আমাদের বাপ কয়জন? কি নাম? আমাদের মা কয়জন? আমাদের মূল কয়টা? তাহলে আমাদের একজনের সাথে আরেকজনের সম্পর্ক আছে না নাই? আসুন না এক কাতারে দাঁড়াই, আসুন এক কাতারে দাঁড়াই। আজহারি সাহেব যখন কথা বলেন আমরা তখন চেহারার দিকে তাকায়া থাকি। জীবনে কাউকে একটা গালি দিয়ে কথা বলেন নাই, হিট করে কথা বলে নাই। এত সুন্দর সাবলীল ভাষায় কোরআনের কথা বলে বলেই তো আমাদের হৃদয়ে আঘাত লাগে। লাগার পরে আমাদের যুবকদের ইমানের চেতনা বাড়ে কি বাড়ে না? কি সুন্দর তার উপস্থাপনা। আল্লাহ দোয়া করছি তুমি তার কণ্ঠকে বরকত দান করে দাও, তার কণ্ঠকে তুমি বরকতময় করে দাও। শুধু আজহারি নয়, তারেক মনোয়ার এক সময় দেশের বাইরে ছিল। আমি তিনার জন্য শতে শতে মাহফিল আমি দোয়া করেছি। আপনাদের মনে আছে না ফেনীবাসী? বাংলাদেশের একটা মাহফিল আমি করি নাই যেখানে তারেক মনোয়ার, আমির হামজা, আব্দুল্লাহ আলামিন, তারপরে মিজানুর রহমান আজহারি, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, তাদের জন্য আমি দোয়া করি না। আমার জীবনে এমন কোন মাহফিল নাই। কেন করি? একটাই কারণ, যে তারা কোরআনের কথা বলে। যত বিপদ আসুক আমি নিজে কোরআনের পাখির জন্য দোয়া করি। আমরা দোয়া করি তাদের জন্য যারা কোরআনের ময়দানে দাওয়াতি কাজ করে। এই দোয়া চলবে ততক্ষণ, আমার ভিতরে জবান থাকবে যতক্ষণ। আমার বন্ধুগণ, কথাটা ওই জায়গা থেকে আমি বলছিলাম, হকের দাওয়াত যারাই দেয় তাদের বিপদ আসে কি আসে না? হযরত ইউনূস আলাইহিস সালামের সেম বিপদ। ঘোষণা দেওয়া হলো এই ধরনের একটা লোক যিনি তার মালিকের হুকুম না নিয়ে জাহাজে উঠছে, তারে নামায় দাও, জাহাজ স্টার্ট হয়ে যাবে, জাহাজ চলবে। খুঁজবো কিভাবে? মানুষের চেহারা দেখে তো অপরাধী বোঝা যায় না, যায় নাকি? কারো চেহারায় কি অপরাধ লেখা থাকে ভাইয়েরা? আমার ভাইয়েরা কয় লটারি দাও, লটারি দেওয়া হলো। আশ্চর্যের ব্যাপার, এই জাহাজের ভিতরে যত লোক ছিল তার মধ্যে সবচেয়ে ভদ্রলোকের নামটাই উঠছে। আর ওই ভদ্র লোকটাই ছিলেন সাইয়েদেনা হযরতে ইউনূস আলাইহিস সালাম। আলেমদের কাছে জানতে চাই, এটা কি গল্প না কোরআন? এই কথাগুলি কি গল্প না কোরআনের কথা? সবচাইতে ভদ্রলোকের নামটা উঠছে। আর এই ভদ্রলোকটা কে? লোকেরা বিশ্বাস করে না, কয় মিথ্যা কথা, মানি না। কয় লটারি আবার দাও, আবার দেওয়া হলো, আবার দাও, আবার দেওয়া হলো। কয়বার? 3 বার একই ব্যক্তির নাম উঠে গেল। ইউনূস আলাইহিস সালাম নিজেই ঘোষণা দিলেন, আমি আমার রবের হুকুম অমান্য করছি বলবেন না, এটা বলা যাবে না। তিনি বলেন, আমার রবের পারমিশন না নিয়ে আমি জাহাজে উঠছি। আমি আমার দাওয়াতের ময়দান ছেড়ে দিয়া আমি ময়দান থেকে পালায়া যেতে চাইছিলাম, এটাও বলা যাবে না। বরং আমি ময়দানকে রেখে দিয়ে আরেক ময়দানে যেতে চাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার এটা বরদাস্ত করেন নাই, আমি নিজেই জাহাজ থেকে নেমে গেলাম। সুতরাং আজকের মাহফিলে যারা আছো, দাওয়াতের ময়দান থেকে পালিয়ে গেলে চলবে না। রূহ থাকবে যতক্ষণ, দাওয়াতি কাজ চালাতে হবে ততক্ষণ।
নদীতে লাফ দিয়ে পড়ার পরে একটা মাছ এসে তাকে গিলে ফেললেন। ওই মাছটা ছিল আকারে কিছুটা ছোট, আর একটা মাছ তার চেয়ে আরো বড় মাছ শুদ্ধ গিলে ফেলেছে। ইউনূস আলাইহিস সালাম বুঝে গেছে এখান থেকে আল্লাহ ছাড়া আমার আর কেউ বাঁচাতে পারবে না। মানুষ যখন বিপদে পড়ে যায়, দোয়ায়ে ইউনূসের খতম আপনাদের এলাকা আছে না নাই? আমার ভাইয়েরা, এটা নিয়ে আমি বিতর্কে যাব না, আমার কথা শোনেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গভীর সমুদ্রে রাতের বেলা পড়ে গেলেন। তিনি জানতেন আল্লাহ ছাড়া কেউ ওই বিপদ থেকে আমাকে বাঁচাতে পারবে না। আকাশের দিকে, উপরের দিকে মুখ করলেন, জিকির শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কিন্তু জিকির, এটা কিন্তু দোয়া। এটা কি? তবে এই জিকির করবেন তিনি, বিপদে পড়বেন যিনি। বারাতি যা করাইলে হবে না আমার ভাইয়েরা। জিকির শুরু করে দিলেন, জিন্দা মাছের ভিতরে জিন্দা মানুষ। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, আমার ইউনূস, আমাকে যে ডাকতেছেন দুনিয়ার কেউ শুনে নাই, শোনার কথাও না, তিনার বিবিও শোনেন না, কিন্তু আমি রব, আমার কানে তার আওয়াজ আছে না না। 5 ওয়াক্ত নামাজ আমি রুকুতে যায় কি পড়ি? রুকু থেকে দাঁড়াবার সময় কি পড়েন? বলতে হবে জোরে, সামি আল্লাহ। অর্থ কি? আমরা যে প্রশংসা করি, ডাক দিয়ে আমাদের ডাক শোনেন কে? ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ বলেন আমি সাথে সাথে জবাব দিয়ে দিলাম। শুধু জবাব দেই নাই, আমি আমার মাছের পেটরে বেদনা শুরু করায় দিলাম। আর মাছটা দৌড়ে যাইয়া নদীর তীরে চলে গেল, সেখানে যে বমি করে ফালায় দিল। আমি আমার মাঝখান থেকে আমার ইউনূসকে বাঁচায় দিলাম। সে আল্লাহ এখন আর নাই? আসতে বলেন কেন? ও ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষ, কোন জায়গায় কিভাবে কতটা সময় আপনি বিপদে আছেন, আপনার চেয়ে আপনার আল্লাহর কাছে সেই খবর আছে না নাই? সে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে মুমিনেরা, শুনে রাখো, বিপদে পড়লে আমি আল্লাহ ছাড়া তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সারা পৃথিবীতে মানুষগুলা খুশি হয়ে গেছিল যে আমরাই তো জয় করেছি, আমরা করোনা যুদ্ধে আমরা জয় করেছি। কি জয় করলাম? কয় আমরা তো ভ্যাকসিন আবিষ্কার করে ফেলাইছি। বলে নাই? কথা আসতে বলেন কেন? কয় আমরা করোনা টিকা আবিষ্কার করে ফেলাইছি। আমরা এর নাম প্রথম অবস্থায় 5 কোটি, অমুকে আমরা আনবো 10 কোটি, অমুকে আমরা সেদা এলামো। সৌদি আরব কয় রাজা বাদশাহের আগে দেবো, যেহেতু তারা বাচ্চা থাকার দরকার। কিন্তু মজার ব্যাপার, যেদিন এটা ট্রায়াল দেওয়া শুরু করলেন, তার কয়েকদিন পরে আবার বিজ্ঞানীরা ঘোষণা দিলেন এই টিকা কোনো কাজে লাগবে না, কারণ করোনা এখন আর করোনা নাই, এখন হয়ে গেছে নতুন ভার্সনে করোনা প্লাস। মোল্লার কথা নাকি এটা? এ কথা আপনারা শোনেন নাই? শুনছি। করোনা এখন আরো জোরে বলতে হবে। এই জন্য বলি, মুসলমান বিপদে পড়লে আল্লাহরে ডাকে। মুসলমানদের জন্য এত তাড়াহুড়া পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বললেন, বান্দা ধৈর্য ধর, আমি আল্লাহ তোর পাশে আছি, তুই নামাজ পড়, আমার কাছে সাহায্য চা, আমি আল্লাহ তোরে বাঁচায় দেব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে যায় বললেন, আব্বা। আব্বাটা কে? মুহাম্মাদুর। যায় বলতেছে, বাবা আমি যখন বিপদে পড়বো আমি কি করব? আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, মারে বিপদে যদি পড়ে যাও কিচ্ছু লাগবে না, নামাজে দাঁড়াও, আল্লাহর কাছে সাহায্য চাও, তোমার আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচায় দিবে। যত মহিলারা আমার কথাগুলি শুনছো, তোমার ছেলেটার চাকরি হয় না,
তোমার মেয়েটার বিয়ে হয় না, তোমার স্বামীটা বিদেশে যেতে পারে না, তোমার স্বামী ব্যবসায় ভালো করে না, ছেলের অসুখ ভালো হয় না, মেয়ের অসুস্থতা যায় না, স্বামীটা অসুস্থ, বাপটা অসুস্থ, মাটা অসুস্থ, শাশুড়ি অসুস্থ, নামাজে দাঁড়াও, তাহাজ্জুদে দাঁড়াও। তুমি মহিলা যদি তাহাজ্জুদে দাঁড়াতে পারো, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কারণ আমরা মুসলমান, আমরা বিপদে পড়লে আমরা কোনো দিকে দৌড়াদৌড়ি করি না, ধৈর্যের সাথে সাহায্য চাই কার কাছে? এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন কে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আমার ভাইয়েরা, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত, কোন রাত? দোয়া করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি দোয়া করতেছেন, আল্লাহ আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। দোয়া করে তিনি চলে গেলেন গারে সুরে। কোন পর্বত? 2.5 মাইল উঁচু পাহাড়। সুবহানাল্লাহ। আমি নিজে গিয়েছি 2005 সালে, তখন আমি অনেক বুড়া ছিলাম। কত সালে? 2000। গত বছরও গেছিলাম, কিন্তু উপরে উঠি নাই। আমার সাথে আমার লিটন ছিল, উঠি নাই। কিন্তু উঠছি কত সালে? তখন আমি আরো বুড়া, দাড়ি মাত্র উঠতেছে। 2005-এর কথা, কত বছর আগে। ছাত্র তখন আমি। আমার সাথে আমার এক মামা গেছে, মাস্টার ছিলেন। যখন এই পাহাড়ের দিকে তাকাইছে, ওনার প্রেসার ছিল বলে প্রেসার উঠে উনি বইয়া পড়ছে, আর খবর নাই। আমি বললাম আমি সেখানে যাব। গেলাম, যাই দেখি পাকিস্তানের কিছু লোকেরা সেখানে কিছু ওট রাখা দিছে ছবি তোলার জন্য। আমার ভাইয়েরা, আমি সেই জায়গাটাতে গেলাম। যাওয়ার পরে 2টা কথা আমার মনে পড়লো। মনে রাখবেন কথাগুলি কয়টা? 1 নম্বরে, পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া যেই গুহাটাতে বিশ্বনবী বসা ছিলেন আবু বকরকে নিয়া, গুহার পারে দাঁড়ায়া চিন্তা করলাম, আল্লাহ তোমার হাবিবকে তুমি কত কৌশল শিখাইছো ইসলামী আন্দোলন করার জন্য। কারণ মক্কা থেকে মদিনা হইল উত্তর আর পশ্চিম কর্নারে, আর তোমার নবী রাতের আধারে হিজরত করে চলে আসলেন দক্ষিণ আর পূর্ব কর্নারে। এটাই হলো কৌশল। কথা আছে? সুবহানাল্লাহর আওয়াজ আছে? এটা কি? এটা কি? কেমনে কৌশল আপনারা খেয়াল করেন। কারণ মক্কায় আবু জহিল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারা আমার নবীকে পেছনে ধাওয়া করলেন। তাদের চিন্তা ছিল মদিনাতেই তো যাবে, তো পশ্চিম আর উত্তর কর্নারে। কিন্তু আমার নবী বাবার টান করে 5 মাইল দূরে গাড়ে সরে চলে গেলেন। এটাই হলো মোমেনদের জন্য কৌশল। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা মনে করে আমি কাঁদলাম যে আল্লাহ তোমার নবীকে তুমি কত জ্ঞান দিছো। আমার নবীর জীবনে কোনো ব্যর্থতা, ওরফানা লাকা, নবীর চরিত্র নিয়ে যেখানেই গাছাগাছি করা হয় সেই এলাকাটা নবীর উম্মতে পরিবর্তী হয়ে যায়। আমি ওই ওয়াজটা আজকে করব না। ফ্রান্সের অবস্থা বলি। ফ্রান্সের প্রধানমন্ত্রী কোরআন পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য ফ্রান্সের হাজার হাজার যুবক যুবতীরা প্রতিদিন কোরআন পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জানার জন্য। এটা শুরু হয়েছে কার্টুন আকার পরের থেকে। কখন থেকে? আমার ভাইরা, 2 নম্বরে চিন্তা করলাম, শুনতে যত বড় মনে হয় গুহা, যা দেখলাম না এত বড় গুহা নয়, ছোট্ট একটা গুহা। একটা মানুষ বসা যায়, বসলে পরে মাথা দেখা যায়, শুইলে পরে হাঁটুটা বাঁকা করে রাখার আগে হাঁটুটা দেখা যায়। এই ছোট্ট একটা গুহার ভিতরে নবীজি আবু বকরকে নিয়ে বসা। ধৈর্য কারে কয়? মুসলমানেরা শুনে যাও। ও যুবকেরা ধৈর্য কারে কয়? ও আমার মায়েরা বোনেরা ধৈর্য কারে কয়? শুনে যাও। আমার মায়েরা বোনেরা বিপদে পড়লে ধৈর্য হারা হইয়া আল্লাহকে কানা বলে গালি দেয় এমন মহিলাও বাংলাদেশে আছে না? না, ডাইরেক্ট আল্লাহ রেখো, আল্লাহ তুই কি আরে সয়ে দিচ্ছনি। এটা নোয়াখালীর ভাষায় কইলাম আর কি।
বলে কি বলে না? খবরদার খেয়াল করেন, বিশ্ব নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সেখানে চলে গেলেন। ছোট্ট গুহা, 2 জন মানুষ। নবীজি বললেন, আবু বকর, পাহাড় বেয়ে বেয়ে আমার উরু 2টা ফুলে গেছে, তুমি তোমার উরুটা বিছায়া দাও, আমি এখানে একটু শুয়ে বিশ্রাম করি। নবীজি ঘুমায় গেছে, হালকা ঘুম। আবু বকর কাঁদতেছে, 1 ফোঁটা পানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মোবারকে স্পষ্ট করলেন। চোখের পানি ঠান্ডা হয় না, গরম হয়, এটাও জানেন না? চোখের পানি ঠান্ডা হয় না, গরম হয়। পৃথিবীর বিজ্ঞান বলে কত কিছু আবিষ্কার করে ফেলাইছে, কিন্তু চোখে মানুষ কাঁদলে পানি আসে কেন, কোন জায়গা থেকে আসে, এটারও আগামাতা এখনো খুঁজা পায় নাই। কারণ এটার চাবিটা কার কাছে? বিজ্ঞানের ব্যাপার আজকে না অন্যদিন বলবো আমার ভাইয়েরা। বিশ্ব নবীর ঘুম ভেঙে গেল। নবীজি বললেন, আবু বকর কাঁদো কেন? মায়ের কথা, বাবার কথা, ছেলের কথা, বিবির কথা, আত্মীয় স্বজনের কথা মনে পড়ছে নাকি? আবু বকর বললেন, না হুজুর, পরিবারের কারো কথা মনে পড়ে নাই, তাহলে তুমি কাঁদো কেন? আবু বকর বললেন, হুজুর, যেদিন থেকে ঈমান এনেছি, নিজের জীবনের চাইতে, কলিজার চাইতে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। এটা তো ছোট্ট একটা গুহা, আমরা বসে আছি, দূর থেকে তো দেখাই যাবে, আসলে তো আমরা ধরা পড়ে যাব, তারা আমাদেরকে মারবে, আপনাকে মারবে, আপনার কষ্ট হবে, সেজন্য কাঁদি। আল্লাহর নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও বন্ধু, চিন্তা করো না, আল্লাহ তো আমাদের সাথেই আছে। আল্লাহু আকবার। এরে যুবক, ইসলামী আন্দোলন করো, বিপদে আছো, কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে না নাই? প্রমাণ দিতে পারবো, আজকে দেব না, হাজার হাজার প্রমাণ আছে। আমরা যেখানে কোরআনের দাওয়াত নিয়ে যে আমাদের আল্লাহ আমাদের সাথে আছে। নবীজি কি সুন্দর করে বললেন, লা তাহজান লা তাখাফ বলেন নাই? কি বললেন? লা তাহজান, চিন্তা করো না। চিন্তা আর ভয়, দুয়ের মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? নবীজি বললেন, লা তাহজান, চিন্তা করো না। ইন্নাল্লাহা মা'ানা, ইন্না, নিশ্চয়ই আল্লাহ, মা'ানা, আমাদের সাথে আছে। তাহলে আজকে যারা আমরা এখানে বসে আছি, আমাদের সাথে আমাদের আল্লাহ নাই? তাহলে বিপদে পড়লে ধৈর্য ধরা লাগবে, এটা কার কথা? এই কথাতে আল্লাহ এইভাবে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। বিপদে পড়বেন যখন কয়টা কাজ করবেন? কথা বলে না? কয়টা কাজ? আর এই করোনাকালীন সময় 2টা কাজ আমাদের মুসলমানেরা সবচেয়ে বেশি করছে, যার কারণে তারা নিরাপদে আছে। আমি জুমা পড়াইতে গেলাম, মসজিদে ঢুকলাম, যায় দেখলাম কাগজে লেখা আছে, বাড়িতে চলে যাও, স্বাস্থ্যবিধি মানো, জুমা পড়তে হবে না, জোহর ঘরে পড়ে ভালো। ভালো কথা। আমি ঢুকলাম, এরপরে দেখলাম মসজিদের সামনে একটা স্প্রে মেশিন লাগানো, নিচে দাঁড়াইলে স্প্রে হয়ে যায়। আমি দরজায় দাঁড়ায় যুবকদেরকে বললাম, যুবকেরা বাড়িতে চলে যাও, ঘরে যায় জোহরের নামাজ পড়ো, জুমা পড়তে হবে না। যুবকেরা কয়, হুজুর বাধা দিয়েন না, কয়দিন পরে মরেই তো যাব, মরার আগে আল্লাহকে সেজদা দিয়া মরতে চাই। আজকে বাংলাদেশে ইংলিশ মিডিয়াম বলেন, বাংলা মিডিয়াম বলেন, যত স্কুল কলেজ আছে আমার ভাইয়েরা, বিশ্ববিদ্যালয় আছে, তাদের কাছে যদি মিডিয়ার মাধ্যমে কোরআনের দাওয়াত, এই কথাগুলি আমরা পৌঁছে দিতে পারি, তাহলে কোনো মেয়ে প্রেমিকার সাথে দেখা করতে যায় ধর্ষিতা হওয়া মরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। গতকালকে দেখলাম, এখনো অ্যাডাল্ট হয় না একটা মেয়ে, নামটা কি যুবকরা বলতে পারবা? আনুষ্কা। আনুষ্কাই তো না, আরেকটু শব্দ আছে, এই ধরনের একটা নামের একটা মেয়ে, ইংলিশ মিডিয়ামের ছাত্রী।
গ্রুপ স্টাডি করার জন্য বন্ধুর বাড়িতে গেছে। আমার কথা নয়, যেটা আমি পত্রিকায় পড়েছি সেটা বলতেছি। আমি তো গোয়েন্দা পুলিশের দায়িত্ব নেই নাই। পুলিশ ভাইয়েরা বলেছে, ডাক্তাররাও বলেছে, এই মেয়েকে দর্শন করা হয় নাই। বিকৃত যৌনতা করতে যাইয়া পায়খানার রাস্তা ছিঁড়ে রক্ত বের হয়ে মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বলি এর জন্য শিক্ষা ব্যবস্থা এবং মা বাবার অবহেলার দায়ী আছে না? না, আমার ভাইয়েরা, আপনার মেয়েটা কেন গ্রুপ স্টাডি করার জন্য বন্ধুর বাড়িতে যাবে? আপনি কি শিক্ষা চান এখানে? আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করেছি, ছোটবেলা আমরা তাকরার করতাম। করতেন না? কি করতাম? তাকরার করতাম। এটাকে ইংরেজিতে বলা হয় গ্রুপ স্টাডি। ছেলেরা মিলে গ্রুপ স্টাডি করুক, এতে কোনো বাধা নাই। কিন্তু সেখানে এক ধরনের যুবতী মেয়ে সেখানে যাবে কেন? আর যাওয়ার পরে আমার মেয়েরা লাঞ্ছিত অপমানিত হবে কেন? আজকে আমি এই মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে যত ইংলিশ মিডিয়ামের ছেলে আছে, মেয়ে আছে, তাদের প্রতি অনুরোধ করব, বাইরে তোমাকে মরতে হবে। তুমি সৃষ্টি আল্লাহর, তোমার জীবনের হিসাব দেওয়া লাগবে। স্টাডির নামে, বন্ধুর নামে, প্রেমের নামে কখনো খারাপ কাজ, জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও যাওয়া যাবে না। এটাকে চিরতরে হারাম করে দিয়েছেন কে? আমি বুকে হাত দিয়ে মাঝে মধ্যে বলতে পারবো আপনাদেরকে, আপনারা রাগ করবেন না, যে সমস্ত যুবকগুলা কোরআন নিয়ে সারাদিন চিন্তা করে, কোরআনের দাওয়াতি কাজ করে, একটা যুবক আপনি দূরবীন দিয়ে বের করতে পারবেন না যে জিনার সাথে জড়িত আছে, অবৈধ প্রেমের সাথে জড়িত আছে। বরং কোরআনের বাইরে যারা আছে তাদের মধ্যে রোগ আছে না নাই? মা কেমন মা? তোমার মেয়েকে তুমি বের করে দিলাম, গ্রুপ স্টাডির নামে কি দরকার ছিল? বাপ তুমি কেমন বাবা? তোমার মেয়েটাকে তুমি বের করে দিলা ঘর থেকে গ্রুপ স্টাডি করার জন্য। সেখানে যে পুলিশেরা বললো, ডাক্তাররা বললো, গ্রুপ স্টাডি করে নাই, ডাইরেক্ট গ্রুপ সেক্স লাগায় দিছে, যার কারণে অবৈধভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। আমি বলি এর জন্য শিক্ষা ব্যবস্থাও দায়ী। ইংলিশ মিডিয়াম নাম দিছে, কথা বললে অনেকে রাগ করেন। আমাদের দেশের বুদ্ধিজীবীরা আমাদের হুজুরদের কিছু মনেই করে না। কয়দিন আগে দেখলাম একজন বলল, মাদ্রাসায় দেয় সবচেয়ে ল্যাভেন্ডিস মার্কা ছাত্রগুলা। ওই ওয়াজটা আজকে করবো না, কিন্তু আপনাদের কাছে জানতে চাই, মাদ্রাসায় কি ল্যাভেন্ডিস ছাত্ররা যায় না বিলিয়ন্টেরা যায়? দুইটা প্রমাণ দেই। দুইটা। কয়টা? এক নম্বর প্রমাণ, যিনারা এই কথাগুলি বলেন তারা ভাষা জানে মাত্র দুইটা। কয়টা নজরুল ভাই বলেন? কয়টা? একটা হলো ইংরেজি, আরেকটা বাংলা। বাংলাও ঠিক মতো কইতে পারে না। কিন্তু আমার ভাইয়ের, আমার বাংলাদেশের হুজুরেরা ভাষা পারে পাঁচটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি। যারা নিজেদের পণ্ডিত মনে করেন, ফার্সির একটা কবিতা মুখস্থ করতে আসো, দাঁত খুলে পড়ে যাবে, পারবা না। আরবি গ্রামারে একটা চ্যাপ্টার আছে জুমাল, যারা আলেম এখানে তারা বুঝবে কি এই জুমাল মুখস্থ করতে পারবে একজন বুদ্ধিজীবীকে খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। একজন কবি বলেছেন, সরফিয়ারা মগজি বাসা চুসেগা, সরফিয়ারা মগজি বাসা চুসেগা, নাহুয়ারা মগজি বাসা চুসাহা। কবি বলেছেন, সরফের কিতাব যদি পড়তে হয়, মাথার মগজটা হইতে হবে কুকুরের মগজের যেতে আরো কঠিন। কারণ ফালা ফালা ফালু ফালা ফালাতা ফালনা, কুটিমার পড়বে কিন্তু মাথা গরম হয়ে যাবে না। আর নাহু যদি বুঝতে হয়, মগজটা হইতে হবে বাদশাহী মগজের মতো, গাঁজাখুরি মগজ দিয়া নাহু বুঝা যাবে না, যাবে না, যাবে না। কোন সাহসে কথা বলো? টের পাও না? আমার মাদ্রাসার ছেলেরা ডাল খায়, ডাল।
নামে ডাইল, ডাইলের বড়ি খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক বলি নাই? আরে ভাই, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে সকালবেলা নুডলস, চিপস, এরপরে কি বলে সোপ, চিকেন, বার্গার, হটডগ, এরপরে ঠান্ডা ডগ, গরম ঢক, কুত্তা ডগ আছে না নাই? এগুলি খাইয়াও ফার্স্ট ডিভিশনে ফেল করে গাঁজা খায়। আর আমার মাদ্রাসার ছেলেরা এমন ডাল খায় যেখানে মুসুরির বিচি খুঁজে পাওয়া যায় না, 1 বছরের মধ্যে হাফেজ হয়ে যায়। কথা বলো, লোকের মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে, বেয়াদব কোথাকার। আমার এক উস্তাদের ছেলে হাসাজারি মাদ্রাসায় পড়তে গেছে, আরো 15 বছর আগের কথা। ছেলে ওখান থেকে ডাল বোতলে করে নিয়ে আসছে। আমার উস্তাদ আমারে কয়, মোল্লা একটু তুমি আসো, তোমার সাথে কথা আছে। আলহামদুলিল্লাহ, আমার উস্তাদরা আমাকে অনেক ভালোবাসে ভাই। এটা ক্যামেরার সামনে বলতে চাই না, আমার উস্তাদরা আমাকে এত ভালোবাসেন। আমি যেখানেই লেখাপড়া করেছি, কয়েকদিন আগে আমি এক জায়গায় গেলাম, আমার উস্তাদ কয়েকজন 20 মাইল দূরে চলে আসছে। এত ভালোবাসেন তিনারা আমাকে। তো আমার উস্তাদ আমাকে বললেন যে, মোল্লা একটু আসো, তোমার একটা জিনিস দেখাবো। আমি গেলাম, পরে স্যার কয়, দেখো তো এই জিনিসটা কি। আমি বললাম যে, স্যার এটা তো গোলা গোলা পানি লাগে, কিন্তু জিনিসটা কি? স্যার কয়, এটা ডাল। আমি কইলাম হুজুর এটা পাইছেন কই? হুজুর কয়, বাবা তোমার বাইরে দিছিলাম হাটাজারি মাদ্রাসায় পড়ার জন্য, আয়া পড়ছে ডাল বোতলে লইয়া। আমি গেলাম, এটা আনছেন কেন? ভাই দেখেন তো এটার মধ্যে ডাল আসেনি। কথাটা বললাম, আলহামদুলিল্লাহ, আলুর ভর্তা খাইয়া, করলা ভাজি খাইয়া, সকালবেলা একটা ডিম খাইয়া, অথবা এই ধরনের পাতলা ডাল খাইয়া আমার ছেলেরা মুহাদ্দিস হয়, হাফেজে কোরআন হয়, জমানার বড় মুফাসসির হয়ে যায়। আর তুমি হট ডগ খাইয়া হট হইয়া পড়ে থাকো গামজা খাইয়া। আল্লাহ রহমত আমাদের প্রতি আছে না নাই? কেন থাকবে না? আমাদের ভাষা তো একটা, রব্বি জিদনি। এই জন্য আমি বাবাদের প্রতি, মায়েদের প্রতি অনুরোধ করবো, খবরদার সাবধান হন। ছেলে মেয়েগুলা কোথায় যায় রাতের বেলা, দিনের বেলা কার কাছে বন্ধুত্ব করে, কার সাথে চলে জানার দরকার আছে না নাই? কারণ যার সাথে ওঠা বসা করে তার চরিত্র তার মধ্যে আসার সম্ভাবনা আছে না না? এই জন্য কোরআন বলেছে বন্ধু নির্বাচনে সাবধান, বন্ধু নির্বাচনে সাবধান। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। বিশ্বনবীর ছোটকালের বন্ধুর নাম কি? এটাও জানে না, এটাও জানে না। আবু বকর। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে প্রাণের বন্ধু বানানো জায়েজ নাই। আল্লাহ ছাড়া কাউকে যদি জানের জান, প্রাণের প্রাণ বলা যেত, তাইলে আমি নবী, তুমি আবু বকরকে প্রাণের বন্ধু বানায় নিতাম। আর আমার দেশের যুবকেরা প্রেমিকারে ডেইলি 60 বার করে SMS করে, ও জানো কি করো, কি খাইছো, কি পড়ছো। মায়া গোসল করে বাইর হইছে, কয় কি সাবান দিয়া গোসল করছো? তো তুই ওখানে যে গু খা। SMS এর নমুনা কি? কয় জানো কি সাবান দিয়া গোসল করছো? তো হেতি কয় লাখ সাবান। কয় মিনিট লাগায় মাখছো? কয় মাখছি 10 মিনিট। গামছা ব্যবহার করছো না টাওয়াল ব্যবহার করছো? এরপরে জিগায় কি পোশাক পরছো? কয় আমি হলুদ কাপড় পরছি। কয় মাশাআল্লাহ, কাছে যদি থাকতাম দেখতাম তুমি কতটা হলুদ পাখি হয়ে গেছো। জুতা দিয়ে ফিরনের দরকার পড়ে না। মার খবর নেয় না, মাসে একবার প্রেমিকারে কয় জানো কি করো, তো তোরে বাস দেয়। এরকম প্রেমিকা নাই? ফেনীতে নাই? নোয়াখালী নাই? একেবারে ওই যে হোটেলে যাইয়া অর্ডার করে হট ডগ, এরপরে চিকেন দাও, বিফ দাও, এরপরে ফালুদা দাও, গু দে, এরপর দিয়া পুরা টেবিল পুরায় ফেলে। সেটি খাইতে পারে না, কয় জানু খাও, সেটি কয় মনু খাও, আরে তোকে বাবু খাও। বেয়াদব! এগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
কারণ আমাদের জীবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে? এ যুবক, শীতের দিন কমলা পাওয়া যায় রাস্তার মোড়ে মোড়ে। 40 টাকা দিয়ে 2টা কমলা কিনাও, বাড়িতে নিয়ে চলে যাও, মাকে সামনে বসা, বাবাকে সামনে বসা, নিজের হাতে কমলাগুলা ছুল, এক একটা খোয়াকে সুন্দর করে ছুলে ছুলে মায়ের মুখে উঠাইয়া দে, বাপের মুখে উঠাইয়া দে। কোরআন সামনে নিয়ে গ্যারান্টি দিয়ে গেলাম, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মা গোসল করে বাইরে হয়েছে, বাবা গোসল করে বাইরে হয়েছে, আগেই বলে দিবি মা বাবা গোসল করে ওই পাঞ্জাবিটা, লুঙ্গিটা, কাপড়টা রেখে দিয়া বেরিয়ে যাও, দোয়ার জন্য আমি আসি। মার কাপড়টা ধুয়ে দে, মার বাথরুমের গোসলের খবর নে, বাবার খবর নে, জান্নাতের 8টা দরজা খুলে যাবে। হুমা জান্নাতুকা ওয়ানারুকা। হ্যাঁ, প্রেমিকার খবর নেই, তবে সেটা হলো বিবি প্রেমিক। কি প্রেমিক? কথা বলে না। এই রাস্তার জরিনা বেগম তোমার প্রেমিকা নয়, তোমার প্রেমিকা হবে তোমার বউ, যেটাকে তুমি মোহরনা দিয়ে বিয়ে করছো। কি দিয়া? কিছু কিছু পোলাপাইন বিয়ে করতে পারে না মা বাপের জ্বালায়, আগে নিজের পায়ে দাঁড়া। এটা একটা রোগ, এটা একটা রোগ। আমি বলি বাবারে, আপনার যদি আরেকটা মেয়ে থাকতো আপনি পালতেন না? মুরব্বীরা কথা বলে না, যুবকরা বলা দরকার, মুরব্বীদের কাছে জানতে চাই। আপনার এই মুহূর্তে 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে, আপনার ছেলেটা বিয়ের উপযুক্ত, কিন্তু আপনি তাকে বিয়ে করাচ্ছেন না, এই অজুহাতে নিজের পায়ে দাঁড়াতে পারে নাই। তো আপনার যদি আরেকটা মেয়ে থাকতো আপনি কি পালতেন না? এখন মুরব্বীরা আর কথা কয় না, 2-1 ছাড়া। আপনি কি পালতেন না? আপনি বুঝতেছেন না? আপনার ছেলেকে আপনি বিয়ে করে দেন, আপনার ছেলে জিনা থেকে বেঁচে যাবে, আপনি আল্লাহর কাছে সওয়াবের ভাগীদার হয়ে যাবে। আপনি কি জানেন আপনার ছেলে কোন দিকে যাচ্ছে, আপনার মেয়েটা কোথায় যাচ্ছে? আমার ভাইয়ারা বলছিলাম, জিনার কাছেও যাওয়া, লা তাকরাবুজ জিনা বলা হয়েছে, খবরদার জিনার কাছেও যাবা না। এই কথাগুলি কার? যাই হোক, মূল কথায় চলে আসি। বিপদে পড়লে চাইতে হবে কার কাছে সাহায্য? আরো যারা বলেন কার কাছে? আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, ভালো লাগে তো সারা রাত সালাম আজকে। আপনারা থাকবেন, আমি দৌড় দেব না। বলছিলাম বিপদে পড়লে কার কাছে চাইবা? যুবকদের জন্য গুরুত্বপূর্ণ নসিহত। প্রেম যদি করতে হয় কার সাথে করবা? আর খবর যদি নিতে হয়, এখন আর কয় না, SMS যদি করতে হয় কাকে করবা? মাকে বাবাকে করো যুবক, মাকে জিজ্ঞেস করো কি খাইছেন, বাবাকে জিজ্ঞেস করো। এই কথাটা আল্লাহ এইভাবে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। এরপরে মা বাবার জন্য একটা দোয়া আছে না নাই? বলেন তো দোয়াটা কি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। এই কথাটা আল্লাহ এভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কাদের সাথে আছে? একটা কথা আছে ভাইয়েরা, ধৈর্য একটা বৃক্ষের নাম, যার সারা গায়ে কাটা, কিন্তু তার ফল অতি মিষ্ট। কথাটা জানতে চাই। ধৈর্য একটা বৃক্ষের নাম। বলেন, ধৈর্য একটা বৃক্ষের নাম, কিন্তু যার সারা গায়ে কাটা, কিন্তু ফল, আরো জোরে বলেন, ফল। কারণ যারা ধৈর্যশীল তাদের সাথে কে আছে? এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আগের আয়াতের পরের আয়াত, এখানে হিকমত আছে না নাই? আগের আয়াত 10 মিনিট চলবে, কেউ উঠবেন না, নষ্ট করবেন না। 1-2 জন উঠতেছেন, বসে থাকেন, কথা শোনেন। আগের আয়াতে আল্লাহ বললেন, হে মুমিনেরা, যারা ঈমান এনেছো, তোমরা কি করো? সাহায্য চাও আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিন্তু পরের আয়াতে আল্লাহ চলে গেলেন আখিরাতের কথা। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত।
আল্লাহর পরের আয়াতে বললেন, খবরদার যারা ধৈর্য ধরতে 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 মৃত্যুর সাথে মোলাকাত করলো, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। যারা শহীদ তারা জীবিত। এটা কার কথা? যুবক, কান পেতে শুনে রাখো, তোমার আল্লাহ কি বলতেছেন? তোমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা মারা যায়, কার রাস্তা? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলো যুবক, কার কথা? ও মুরব্বীরা বলেন তো, এটা কার কথা? আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা মারা যায় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না। তাফসিরে তাবারি পড়েন, তাফসিরে বাইজাবি পড়ে দেখেন, তাফসিরে ইবনে কাসির পড়ে দেখেন, সব মুফাসসিররা এই কথাটা লিখে দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় মৃত্যুর সাথে সাথে জান্নাতে গিয়া জান্নাতের বাগানের ফল খায়। সুবহানাল্লাহ, বাইজে কইয়েন সুবহানাল্লাহ, বাড়ি যায় কইয়েন। সাধারণ মৃত্যু ও মৃত্যু, শহীদী ও মৃত্যু, মৃত্যু কোনটা চাই? আর আসতে কন, কোনটা চাই? আল্লাহর নবী হাদিসের বর্ণনায় বললেন, সাধারণ মৃত্যু যাদের হবে কিয়ামত সংঘটিত হবে, বিচার হবে, তারপরে জান্নাত পাবে। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। এই জন্য তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। সুতরাং শহীদি মৃত্যু চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহর কোরআনের জন্য, নবীর জন্য যদি জীবন দিতে হয়, শহীদ হতে হয়, শহীদ হতে রাজি আছি না নয়? অথচ করে আমার আল্লাহকে দেখাও। আমার ভাইয়েরা কথা শোনেন, তাহলে 4 নম্বরে গেল। 3 নম্বরে গেল, দিন কায়েমের জন্য যদি শহীদ হওয়া লাগে, হব কি হব না? আর যারা শহীদ হয় তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন কে? এরপরে 4 নাম্বার, এই পয়েন্টটা বলে আজকে আলোচনাটা শেষ করে দেব। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ঠান্ডা মাথায় বুঝেন, এই পয়েন্টে শেষ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষাটা করবেন কে? পরীক্ষা দিলে না দিলে মর্যাদা বাড়ে না কমে? কোন ছেলে রোল নাম্বার 1। বর্তমানে তো পরীক্ষা নাই, এটা শুধু বাংলাদেশ না, কোনো দেশেই নাই। আমি মাঝে মধ্যে আক্ষেপ করে বলি, আহারে, বাজার চলে, গার্ড চলে, রাজনীতি চলে, ব্যবসা নীতি চলে, ছেলে সন্তান জন্ম দেওয়া চলে, মেয়ে জন্ম দেওয়া চলে, সংসার চলে, বিয়া চলে, খতনা চলে, মুসলমানি চলে, ভোটও চলে, চলে না শুধু স্কুল প্রতিষ্ঠান। আক্ষেপ করে বলছি, পেঁচ লাগাইন না। এদেশে বিয়া কি বন্ধ আছে? অনুষ্ঠান হয় না? আসতে বললেন কেন? খতনা হয় না, অনুষ্ঠান হয় না, হ্যাপি বার্থডে হয় না, নির্বাচন হয় না, হয় না কি? শুধু শিক্ষা প্রতিষ্ঠান, শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আমি জানি না ভবিষ্যতে আমাদের সন্তানগুলি কোন দিকে যাবে, কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা পৃথিবীর ঘরে বসে পাওয়া যায় না। ঘরে বসেও তো প্রাইমারি স্কুল পাস করা যায়, কিন্তু স্কুলে না গেলে মেধার বিকাশ ঘটে না। এটাই স্বাভাবিক ব্যাপার, এটাই স্বাভাবিক ব্যাপার। প্রাইমারি স্কুলে পড়তাম, আমার ভাইয়েরা, ছোটবেলা মাঝে মধ্যে কথাগুলি মনে হয়। রোল নাম্বার কিন্তু একই ছিল। স্কুলে যাওয়ার মধ্যে আনন্দ আছে না নাই? কথা আসতে বলেন কে? কত কিছু লুকাইতাম, লেখা লুকাইতাম, নোট লুকাইতাম, পড়া লুকাইতাম। ছুটি দিলে
দরজা দিয়ে বারণের টাইম নেই, জানালা দিয়ে বাইরে দৌড় দিতাম। এটা ছিল একটা আনন্দ। কি ছিল? আনন্দ। আরে ভাই, জজ ব্যারিস্টার কারা হয়েছে? গ্রামে যারা লেখাপড়া করছে তারাই হয়েছে। বাংলাদেশে স্কুল ইংলিশ মিডিয়ামে ইংলিশ ভার্সনে লেখাপড়া করে বাংলাদেশের কয়টা লোক মন্ত্রী হয়েছে, কয়টা জজ ব্যারিস্টার হয়েছে, নাম বলেন দেখি। খুঁজা পাবেন না। আমি এটা গর্ব করে বলছি না, আপনাদের এলাকায় যারা বড় বড় রাজনীতিবিদ মন্ত্রী হয়েছে তারা কি ইংলিশ ভার্সনে লেখাপড়া করছিল? কোন নেতা এটা করেছেন নাম বলেন? খুঁজে পাবেন না। আজকে খোলা অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ, মানে শিক্ষার 12টা বাজায় দিতেছে। আলহামদুলিল্লাহ, হেফজখানা তো খোলা। হেফজখানা খোলা না? নিরাপদে আছে না নাই? তারা এটাও বুঝে যে কোরআন যেখানে নিরাপত্তা আছে থাক, আর যেটি খোলা থাক। আলহামদুলিল্লাহ আসে না? এজন্যই তো বলি আগামী বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। হেফজখানা খোলা আছে, ছেলেরা পড়তেছে, পড়া বন্ধ। হেফজখানা ছেলেরা কয়টা বাজে ঘুম থেকে জাগে? খবর আছে আপনাদের? এই যে ইংলিশ ভার্সনের ছেলেরা যখন ঘুমাইতে যায়, আমার ছেলেরা তখন তাহাজ্জুদ পড়ে কোরআন নিয়ে বসে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষাটা করবে কে? আমার মা বোনদের ব্যাপারে একটা কথা বলে দিয়ে যাই। কিছু মায়েরা বোনেরা আছে, ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুস্থ হয়ে গেছে, এটা যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা সেটা মানতেই চায় না, সমানে আল্লাহকে গালি দেয়। এমন মহিলা আমাদের ফেনীতে নাই। আপনাদের এলাকায় ইরিদান কাটে কোন মাসে? এই তো সামনে। কোন মাসে? জ্যৈষ্ঠ মাস। হঠাৎ হঠাৎ বৃষ্টি আসছে, ধান কাইটা উঠানে রাইখা দিছে, নিতে পারে না বৃষ্টির যা কালা কারণে। আকাশের দিকে তাকায় আল্লাহরে গালি দেয়, আল্লাহ তোর আকাশটা বোধহয় ছিদ্র হয়ে গেছে। বলে না আমার ভাইয়েরা? আল্লাহ কি বলতেছেন? ওলা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে পরীক্ষা করব। 1 নম্বরে ভয় পাওয়াবো তোমাদের। বিভিন্ন সময় ভয় পাইবা বিভিন্ন দিক থেকে। ভয় পাই আমাকে ভুলে গেলে হবে না। এই ভয়ের মধ্যে যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দেব। মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? পয়েন্টগুলি বলে দিয়ে যাই, আমার হাতে সময় নাই। 1 নম্বরে আল্লাহ ক্ষুধা দরিদ্রতা দিয়া ভয়। 1 নম্বরে ভয় দেখাই আল্লাহ আপনাকে পরীক্ষা নিবে। ভয় দেখাবে। এই ভয়টা কোনো বেশকি দেওয়ার ভয় নয়। এই ভয়টা হলো কোরআনের কাছে যাস না, কোরআনের আন্দোলন করিস না, হক কথা বলিস না, বললেই তোকে মারি খাওয়া লাগবে। ইদানিং কিছু বক্তা বাইরেছে লেভেল দিয়ে চলে। কি দিয়া চলে? ও যুবক, তোমাদেরকে আমি বলে দিয়ে যাই, ওই বক্তাদেরকে আমার নিউজটা পৌঁছায় দিও। বক্তা সাহেব, তুমি কি ওই আরবিটা দেখো না? মান সাকাতা আনিল হক ফাহুয়া শায়তান আখরাস, যারা ময়দানে হক কথা বলে না তারা হলো বোবা শয়তান। বিপদ তো আসবেই, ভয় তো আসবেই বেটা। ভয় পাবা শুধুমাত্র আল্লাহকে, দুনিয়ার বাতিলকে ভয় পাওয়ার কোনো লাভ নাই। 2 নাম্বার, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ক্ষুধা দিব, দরিদ্রতা দেব। এই জন্য দরিদ্র মানুষগুলাকে আল্লাহ যতই পরীক্ষা দেয়, দরিদ্র লোকগুলাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? তার একটা কারণ আমি আবিষ্কার করছি। সেই কারণটা হলো, গরিব লোকেরা জীবনেও বড় লোকের সম্পদের দিকে চোখ তুললে তাকায় না, কিন্তু বড় লোকেরা 24 ঘন্টা গরিবের সম্পদ ভোগ করার দান্দাবাজিতে আছে না। না, আমি ব্যাখ্যা দিতে পারবো। এদেশের একজন গরিব লোক পাবেন না যে জোর করে বড় লোকের জমি দখল করছে, কিন্তু হাজার হাজার বড় লোক পাবেন তারা জোর করে গরিবদের সম্পদ দখল করে নিয়েছে। কথা কি বলবো? রাগ করতেছেন আপনারা? এই কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এদেশের কোটিপতিরা ক্ষুদ্র ঋণের নামে আমার গরিবদেরকে শেষ করে দিয়েছে।
করোনা ভাইরাসের সময় বাড়ির মালিক একটা মাসের ভাড়া মওকুফ করতে চায় না, সিএনজির কিস্তিটা একটা কিস্তি মাফ করতে চায় না। তো টাকা কি তোর বাপের পকেট তাই বলি বেড়া? আর যত জুলুম অত্যাচার গরিবের উপরে আছে না নাই? আজীব কারবার, আশ্চর্য হয়ে যায়। আমার ভাইরা অন্যভাবে নিবেন না। আমার দেশের পুলিশ ভাইয়েরা যারা ট্রাফিক পুলিশ অথবা হাইওয়েতে যারা কাজ করে তাদের জন্য আমার কষ্ট হয়। রাত বিরাতে তারা কাজ করে, কষ্ট করে, কুয়াশার মধ্যে দাঁড়ায় থাকে, কত কষ্ট তারা করে ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখার জন্য। কিন্তু কিছু ট্রাফিকের অবস্থা দেখলে মুচ্ছে মুচ্ছে হাসি। 20 টাকার জন্য টাকের পিছে 20 গজ দৌড়ায়। হাইওয়েতে যে সমস্ত পুলিশরা কাজ করে অনেক কষ্ট করে, আমি দেখছি অনেক কষ্ট করে, আল্লাহ তাদের প্রতি রহম করো। কিন্তু কিছু আছে 20 টাকার জন্য দৌড়ে টাকের পিছে। জ্যাম লাগাই দিছে, লিটন মোল্লারে জিজ্ঞাসা জ্যাম কিসের? কয় স্যার সামনে চলতেছে। তা খোলারও চালাক কম না, 20 টাকার নোটটা জানালা দিয়ে দৌড়ে রাখে, দেয় না। 200 গজ পরে টাকাটা ছাড়ে। দৌড়তেছে উনি পেছনে পেছনে। জিগাইলাম এক ড্রাইভারকে, ভাই আগে দিয়ে দিলেই তো পারেন, তো 200 গজ দৌড়াইয়া দিলেন কেন জ্যাম লাগায়? কয় হুজুর টাকাটা হালাল করলাম। আমার কথা সেইটা না আমার ভাইয়েরা, কথা আরেকটা জায়গায়। মুরব্বীদের একটা কথা আছে, তেলদার মাথায় মানুষের তেল ডালে। আপনাদের ফেনীতে কি বলে? কথা বলে না, তেলদার মাথায়। কথাটা ঠান্ডা মাথায় বুঝেন। যারা রাস্তায় দাঁড়ায় হাইওয়ে পুলিশ এই টাকা লয়, জীবনে আপনি তাদেরকে একটা পাজেরো গাড়ি দাঁড়া করায়া টাকা লইতে পাইবেন না। দামি গাড়ি দাঁড়া করায়া টাকা লয় না। আমার গরিবদের সিএনজি আর রিক্সা দাঁড়া করায়া করায়া টাকার ড্রাইভারের কাছ থেকে টাকা নেয়। এটা জুলুমের মধ্যে পড়ে কি পড়ে না? আপনার যদি ক্ষমতা থাকে, কোটি কোটি দামের গাড়ি যারা দৌড়ায়, মোটা চাক্কা যারা দৌড়ায়, তাদের গাড়ি দাঁড়া করে টাকা লোন পারেন কিনা দেখি। আমার রিক্সাওয়ালার গায়ে হাত দেন কেন? আমার ঠেলাওয়ালার গায়ে, সিএনজিওয়ালার গায়ে হাত দেন কেন? কথা কি অন্যায় কিছু বলে ফেললাম? সাহস থাকলে মোটা চাক্কা দাঁড়া করান, বলেন 1 লাখ টাকা লোন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু সারাদিন সিএনজি চালায়, 500 টাকা জমা দেয়া লাগবে। পাগলের মতো রাস্তায় ঘুরে, রিক্সার কিস্তিটা দেওয়ার জন্য পাগলের মতো রাস্তায় ঘুরে তার আটকায় টাকা নেন কেন? বুঝা গেছে আপনারা শক্তের ভক্ত। এটা মানবতা নয়, এটা মানবতার নামে তামসা হচ্ছে জনগণের সাথে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। আমরা বলি আমি, আরো জোরে বলি আমি। এই জন্যই গরিবদেরকে ভালোবাসেন কে? নবীজি বলেছেন, দরিদ্র লোকগুলাকে আল্লাহ 500 বছর আগেই জান্নাত দিয়ে দিবে। কয়শো বছর? আরো জোরে বলেন কয়শো বছর? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা বলি আমি। বাকি কথা ওই জায়গায় আসলে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনাদের কোনো কথা আছে? ওকে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা